নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দাও। আমি আজকে রান্না করব কচুর গাঁটি বা কেউ আরবি বলে। এই দেখো, এগুলি কেটে ধুয়ে নিয়েছি। তারপর আলু দেবো, এর মধ্যে আলু ভাজা বসিয়ে দিয়েছি। আলু ভাজা করে তুলে নিলাম। কচুর গাঁটিটা একটু ভেজে নেব। ফোড়নে দিয়েছি আমি তেল, জিরে আর তেজপাতা দিলাম। তারপরে একটু ভাজা হবে। পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দেবো। তারপরে ভাজা করতে করতে তোমরা সাবস্ক্রাইব করে দাও, তাহলে পরের ভিডিওটা তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। একটু ঢেকে দিয়েছিলাম। আর এটা একটু লোট লোট হয়, তার জন্য কি করতে হবে, যখন কাটা হবে তখন জলের মধ্যে ভিজিয়ে রেখে একটু লবণ দিয়ে 5 মিনিট রেখে দিলে লোটটা কেটে যাবে। এখানে দেখো, আমি ভাজা আলুগুলো দিয়ে দিলাম। তারপরে একটু সামান্য লবণ দিলাম। লবণ দিয়ে নেড়ে চেড়ে আমার কাছে কটা মটরশুঁটি ছিল, মটরশুঁটিগুলি দিয়ে দিয়েছি। তারপরে আর একটু নেড়ে চেড়ে তারপরে পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। আগে দিয়েছিলাম কিন্তু অল্প দিয়েছি, তো তার জন্য। এর মধ্যে দিয়ে দিলাম আদা লঙ্কা বাটা আর টমেটোর। ওগুলো দিয়ে একটু কষিয়ে নেব। কষানোর সময় গ্যাসটা একটু মিডিয়াম টু হাই রাখবে, মানে হাই রাখলে একটু জ্বলে যাবে, তার জন্য একটু কম করে দিতে হবে। আমি আজকে এটা রান্না করব চিংড়ি মাছ দিয়ে। চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো দিয়ে আর একটু কষিয়ে নেব। ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্টে জানিও, আর শেয়ার করে দিও যাতে অন্য কেউ দেখতে পায়। খেতে কিন্তু খুব টেস্ট লাগে। এটা অনেক রকমের করা যায়। আমি জল দিয়ে দিলাম, একটু ফুটবে। তরকারিটা ফুটে এসছে। এবার জিরে পাউডার আর ধনেপাতা দিয়ে নামিয়ে নিলেই রেডি আমাদের কচুর গাঁটির সাথে চিংড়ি মাছ। কচুর ছড়া বলে, কেউ আরবি বলে। তোমরা কে কী বলো কমেন্টে জানিও অবশ্যই। আমরা তো দুটোই বলি। কচু গাছের নিচে যেগুলো হয় না, সেগুলো। ধনেপাতা দিয়ে দিলাম। তারপর নামিয়ে নেবে। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। সবাই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। মশলা দিয়ে একটু ঢেকে দিলাম। জিরে গুঁড়ো দিয়েছি। ঢাকনাটা তুলে এবার নেড়ে চেড়ে নামিয়ে নেব। তরকারিটা হয়ে গেছে। কত সুন্দর লাগছে তরকারিটা, কালারটা খুব সুন্দর এসছে। বাই বাই বন্ধুরা, ভালো থেকো সবাই।